রাধে রাধে বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকের হচ্ছে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমার দিন সকালবেলা তেমন কিছু নেই, কেননা রাখি পূর্ণিমা আজকের পড়েছে, পূর্ণিমা পড়ে গেছে অনেকক্ষণ, কিন্তু রাখি পরানোর ঠিক সময় পড়েছে দুপুরবেলা। আর আমি এখানে দেখো কত ছোটোখাটো কত কিছু কাপড় ছিল, সেগুলো আমি গোপালের জামা বানাই, সেগুলো বের করছি। এখানে কিছু জামা বানানো আমার হয়েও গেছে, যেগুলো জন্মাষ্টমীতে পরাবো গোপালকে, সেটা আগে আমি রেডি করেছি, কেননা পরে দেরি হয়ে যায়। তারপরে আমি এখানে দেখো কিছু সুতির কাপড় আছে, সুতির কাপড়েও কিছু ড্রেস বানিয়ে দেবো, কেননা জন্মাষ্টমী দিন সকালবেলা পড়বে এই যে সুতির কাপড়টা, তারপরে ওই হলুদ কাপড়টা পড়বে সন্ধেবেলা। তো তার জন্য আমি রেডি করছি সমস্ত কিছু। আর আজকে যদিও রাখি পূর্ণিমার দিনের জন্য একটুখানি নতুন কাপড় মানে গোপালকে পরাবো ভেবেছি। আর আমি দেখো এই কাপড়টা অনেক দিন আগেই আমি একটা জামা বানিয়ে নিয়েছিলাম, আমি দুভাগ করে নিচ্ছি এই কারণে, ছোটো গোপালের আর বড় গোপালের আমি একই জামা বানাই। নিচে একটু লাল কালার লেস, মানে লেসের মতন জুড়ে দেবো, দিয়ে কি করব একটু বড় করে দেবো। আর লাল কাপড়টা অনেকটা আছে, আর ওই কাপড়টা অনেকটা আছে, সাদা আর ওই লালের মধ্যে। তো একটুখানি দুটো মিক্সড করে কিছু একটা জামা বানিয়ে দেবো। কিছু আসলে কি, এই কাপড়ের জামা আগে বানানো হয়ে গেছে, গোপালকে আগে পরানো হয়ে গেছে, কি হয় না অনেক জামা হয়ে যায়। তো জামা হয়ে যাওয়ার পর কিছু কিছু একটু একটু করে ছাট কাপড় পরে থাকে, তো সেগুলো দিয়ে ভাবছি বানিয়ে দেবো। তা ছাট কাপড় যেগুলো পরে থাকে এখানে দেখো প্রচুর আছে। তারপর ভাবলাম জামা বানানোর জন্য, মানে ঘাগড়াটা তো হয়ে যাবে, জামার জন্য কোথা থেকে পাবো। তারপরে আবার এই সাদা কাপড় বের করলাম, যদি জামা বানানোর কম পড়ে তো সাদা লালে মিক্স করে জামা বানিয়ে দেবো, মানে ওপরের পোর্শনটা। তো আমি সব কিছু কেটে নিলাম। আর এখানটা আমি একটুখানি এই কাপড়টা আমি নিয়েছিলাম হলো জন্মাষ্টমীর দিন সকালে গোপাল পরবে বলে। তো আমি এই কাপড়টা কেটে রেডি করে রাখি, তো ভাবলাম কাটছি যখন কেটেই রেডি করে রাখি, সকালবেলা আমি কী করবো এটা বানিয়ে নেবো, মানে পরে আর কি বানিয়ে নেবো, কাটা থাকলে না মেশিনে বসলে ঝপ করে বানানো হয়ে যায়। তো আমি এইদিকে কেটে রেডি করে রাখছি, কেটে রেডি করে রাখলে আমি পরে বানিয়ে নেবো। তো ওর জন্য এই দেখো ঝপঝপ করে কাপড় কেটে দিচ্ছি, যে আমার একটা গোপালের জন্য, আর মায়ের একটা গোপালের জন্য, ছোটো গোপালের জন্য, আমার ছোটো গোপালের জন্য, আমার একটা বড় গোপালের জন্য, আর আমার একটা বড় মার গোপালের জন্য বানাবো ভাবছি। বড় মা অনেকবার বলেছিল, বড় মা বলেনি, আমি নিজে থেকেই বলেছিলাম বড় মাকে বানিয়ে দেবো। তো বানিয়ে কিন্তু দুটো জামা পরেই আছে, বড় মাকে দেওয়া হয়নি। তো আমি ভাবলাম তো বানাচ্ছি যখন বড় মার কাপড়ে মানে গোপালের জন্য বানাই। তো চলো এই যে মেশিনে বসে পড়েছি, যে ঝপঝপ করে মেশিনে সেলাইটা করে নিচ্ছি। আজকে রান্নাও করতে হবে, গোপালকে খেতেও দিতে হবে, তো ঝপঝপ করে সেলাই করছি। তো এই দেখো এইভাবে আমি ডিজাইনটা করেছি। এবার ঘেরটা বানাবো, ভাবছি একটু বড় হবে, তারপরে ভাবছি আগে ঘেরটা বানাই দেখা যাবে, তারপর বড় হলে কি করা যাবে। তো ঝপঝপ করে গোল ঘেরটা বানিয়ে নিচ্ছি। গোল ঘেরটা দেখো বানাতে বানাতে কোমরের কাছেও লাল দিয়েছি, আবার দেখছি কোমরের দিকে না একটু ঘেরটা কম পড়েছে, ওখানে আবার লাল দিলাম, জুড়ে নিয়ে তারপরে দেখলাম ঠিক হয়ে গেছে। সমস্তটা কমপ্লিট করলাম, করে তারপরে তোমাকে দেখাচ্ছি এই যে হয়েছে। এই পোর্শনটা হয়েছে, ওই দিকটা ছোটো হয়েছিল, লাল জুড়ে দিয়েছি, কিন্তু তারপর ভাবলাম দেরি হয়ে যাচ্ছে, রান্নাটা বসিয়ে দিই। ঝপঝপ করে আগে ভাতটা বসিয়ে দিতে চলে এলাম, আগে ভাতটা করে নিয়ে বসিয়ে দিই, ভাত আর একটা সবজি কেটে তরকারি বসিয়ে দিই, তারপরে আবার যাব, মানে বেশিরভাগটা তো সেলাই হয়ে গেছে, অল্পটাই পড়ে রয়েছে। তারপরে চলে এলাম গাছে, আমাদের গাছে দেখো ওখানে দুটো করলা হয়েছে, তো ওই করলা দুটো পারবো, ভাবছিলাম আর একটু লম্বা হবে, কিন্তু না লম্বা হচ্ছে না। আর এইদিকে দুটো লেবু হয়েছে, লেবু অনেকগুলোই হয়েছে, অনেক হয়েছিল, খাওয়া হয়ে গেছে। কোনোদিন তোমাদের গাছের আমার বাগানটা শেয়ার করিনি, ছোট্ট একটা মিনি বাগান আছে আমার, এখানে দেখো অনেকই লেবু হয়ে আছে, চারিদিকে টুকটুক করে ঝুলছে গাছে, কিছু কিন্তু মাটিতে বসানো নেই, সব একটা টবে বসানো আছে। আর এইদিকে অনেকে ফুল গাছ আছে, এই যে টগর ফুল গাছ আছে, তো এইদিকে স্থলপদ্ম গাছ আছে, তো অনেক রকমের, এখানে 2 রকমের জবা আছে, এখানে একটা 3 রকমের জবা, এখানে নীলকণ্ঠ ফুল গাছ, এই একটা স্থলপদ্ম গাছ, এই একটা জবা গাছ, এইদিকে একটা কালার জবা গাছ, এটা পিঙ্ক কালার জবা গাছ, এখানে ঝুমকো জবা গাছ, এখানেও পিঙ্ক কালার জবা গাছ, তো অনেক জবা আছে। এই একটা জবা গাছ, রান্না করে 10-12টা জবা গাছ আছে। ওদিকে আরেকটা চন্দন জবা আছে, আর ওখানে বড় টগর ফুল গাছ আছে। এই টগর ফুলটা এত টগর হয়, আমাদের ঠাকুর পুরো ঢাকা পড়ে যায়, এত টগর হয়। তো দেখতে পাচ্ছ, আর ওখানে আমার গুলটি চুপ করে বসে আছে খাঁচায়। আর এখানে একটা ছোট টগর ফুলটা আলাদা, এই যে দেখো দেখাচ্ছি, একটাও রয়েছে, আমার শ্বশুর তোলেনি, এই যে এটা হলো একটু বড় মতন। আর ওই টগরটা না নর্মালি যে টগর ফুল, সেই টগর ফুল। তো আমি করলাটা তুলে নিয়ে যাই, ভাবছিলাম আজকে কি রান্না করব, সবজি আছে, একটু ঝোল করব, নিরামিষ রান্না তো, ডাল সবসময় ভালো লাগে না, তো ভাবলাম একটু ঝিঙে আছে ঝোল করবো। আর করলাটা ভাবছিলাম আর একটু বড় হবে, তারপর দেখছি না বড় হবে না, বেশ গায়ের না যে কাঁটাগুলো বেশ শক্ত হয়ে গেছে, যখনই বুঝতে পারবো বাবা বেশ শক্ত, আমি ছিঁড়তেও পারছি না।
তো গায়ের ঝাঁকুনি বুঝতে পারবে না, দেখবে গায়ের কাঁটাগুলো খুব শক্ত হয়ে গেলে করলাটা হবে না। তো এই দুটো করলা এই যে পেরে নিয়েছি, পেরে নিয়ে এবার এগুলোই একটু ভাজবো, একটু কাঁকরোল আছে ভাজবো, আর তারপরে ঝোল করবো, হয়ে যাবে। তো এখন রান্না করতে চলে এসেছি। রান্না টান্না করে নিলে হবে না, কেননা 12টা সাড়ে 12টার সময় আমার বর খেতে চলে আসবে, তার আগে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো চলো রান্নাটা করি। আর ওই দেখো দাবার দেখো কি অবস্থা, সব সেলাই করতে করতে ওরকমই ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। ওই সেলাইগুলো সব গোছাবো, আর একটুখানি বাকি আছে, সেলাই বাকি আছে, সেটা করবো। আগে ভাতটা বসিয়ে দিয়েছি, একটা তরকারি আনাজ কেটে তরকারি বসিয়ে দিয়ে যেটুকুনি বাকি আছে সেটুকুনি সেলাই করে নেবো, নিয়ে তারপরে গোছাবো। রান্না করতে করতে গোছানো হয়ে যাবে, আর আমাদের রান্নাও হয়ে যাবে, তাহলে খেতেও চলে আসলে খেতেও দিতে পারবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো আমি কেটে নিয়েছি কাঁকরোল কেটে নিয়েছি, আলু ঝিঙে কেটেছি, টমেটো কেটেছি ঝোল করব বলে, আর ওখানে আমি করলাটাও কেটে নিয়েছি ভাজবো বলে। তো এখানে সমস্ত কড়া বসিয়ে আমি একদিকে দেখো কাঁকরোলটা ভাজা বসিয়ে দিয়ে গ্যাসটা আস্তে করতে ভুলে গেছি, জোরে দিয়েই আমি ওইদিকে সেলাই করতে চলে গেছি। ভেবেছিলাম কাঁকরোলটা ভাজা বসিয়ে দিয়ে গ্যাসটা আস্তে করে সেলাই করতে যাব, কিন্তু না, আমার না মাথায় নেই যে আস্তে মানে জোরে আছে গ্যাসটা, ওইদিকে আমার মনে সেলাই করছি। তারপরে কি মন গেল, উঠে দেখি যা কাঁকরোলটা তো মানে উল্টে দিয়েছি, তারপরে গ্যাসটা আস্তে করে দিয়েছি, মানে এক পাটটা পুরো লাল লাল হয়ে গেছে আর এক পাটটা পুরো সাদা হয়ে আছে। তো আর পাটটা উল্টে দিয়ে গ্যাসটা তখন আস্তে করে দিয়ে একটুখানি বাকি ছিল, সেলাইটা করে নিতে গেলাম। সেলাইটা করে নিয়ে সমস্তটা, তারপরে আমাদের ও এসে চান করবে যখন, বলবো গোপালকে জামাটা পরিয়ে দিতে। তো আমি ভাতে একটু জল দিয়ে দিলাম, এদিকে বাটি তুলে দেখো কাঁকরোলটা কালো কালো হয়ে গেছে একটু, তাও খাওয়া যাবে, যে একদম পুড়ে গেছে তা না, সেই মজমজের মতন হয় ওরকম হয়ে গেছিলো। তারপরে কাঁকরোল যেটুকানি ছিল সেটুকানি আবার কড়াই দিয়ে উচ্ছেটাকে হলুদ নুন মাখিয়ে আবার একটু সেলাই চলে গেলাম। সমস্ত সেলাইটা করে নিয়ে তারপরে ভাবছি ঝোলটা বসাবো। আমি ঝপঝপ করে করছি, তাড়াতাড়ি করছি, মানে বেশিরভাগটা হয়ে গেছে সেলাই, গোপালের স্কার্টটা তৈরি হয়ে গেছে, জামাটা বানালে হয়ে যাবে। তো আমি ঘরে এখন কেউ নেই, মেয়ে ঘুমিয়ে পড়েছে, পড়তে গেছিলো, পড়ে এসে ঘুমিয়ে পড়েছে, অনেক সকালে উঠেছিল, আজ স্কুলও নেই তার জন্য। তো মোটামুটি আমার জামাটা কমপ্লিটলি হয়ে এসছে, বেশি বাকি নেই। আর ওইদিকে দেখো আমার শ্বশুর বসেছিল, তারপরে চলে এলো, আর এখানে তোমাদের দেখাতে চলে এলাম। দেখো জামাটা হয়ে গেছে, বড় জামা ছোট জামা, এদিকে বড় জামার ওপরের জামা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এই যে তারপরে দেখলাম না গোপাল ঠাকুরের জামাটা একটু বড় হয়েছে, তো নিচে দিয়ে দেখো যেটুখানি লেস ছিল একটুখানি মুড়ে দিয়েছি, লালটা মুড়ে দিয়েছি, মুড়ে দিতে লেসটা ঘন ঘন গেছে। আর এইটা তো পেছন সাইড করবে, অসুবিধা হবে না, তো এইভাবে ঠিক বসবে গোপাল ঠাকুরটা, তোর জন্য অসুবিধা হবে না বলে। আর এখানে আমি তারপরে বসে পড়েছি দেখো পুঁতি নিয়ে রাখি বানাতে। গোপাল ঠাকুরের আমাদের ছোট গোপালের হাতটা এতটাই ছোট, ওর হাতে কত বড় রাখি বা পরাবে, ওই জন্য আমার যে স্টোন পুঁতি টুকটাক থাকে না, সেইগুলো দিয়ে আমার মেয়ে বলছে মা তাহলে একটা ঝপঝপ করে রাখি বানিয়ে দাও, তো বলে রাখি বানাতে বসেছি। আর ও এমন মেয়ে, ভাইয়ের জন্য গোপালের জন্য রাখি কিনে নেয়। আর এটা দেখো বড় গোপালের জন্য বানিয়েছি, আর এখানে দেখো শুধু ভর্তি দিয়ে ছোট গোপালের বানিয়ে দিচ্ছি গোল মতন, চুড়ি মতন, যাতে কি হয় ওর হাতে খালি পরিয়ে দিতে পারি, কেননা ওর হাতটা খুবই ছোট, আমার ছোট গোপালটা একদম ছোট একটুখানি, তো ওর হাতটা একদম ছোট, মানে 4-5-6টা পুঁতি হলেই ওর হাতের মাপে একটা চুড়ি হয়ে যাবে। তো ওই চুড়ির মাপে দেখো আমি একটা বানিয়ে নিয়েছি। তো তারপরে এই যে আমি একটা রাখি বানিয়েছিলাম আমার ননদের ছেলের জন্য, সেটাকে আমার শাশুড়ি ওকে বাঁধছে, আর আমার মেয়ে একটা আমার ননদ এনেছিল ওকে বাঁধার জন্য, তো সেটা নিয়ে এসছে। তো ওই যে বাঁধছে, ও আবার বলছে আমার হাতের এখানটা বাঁধো, তো আমি চাই ওখানে বাঁধে না। তো এই দেখো এই রাখিটা আমি বানিয়ে দিয়েছি, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না, গোল মতন। এই যে রাখিটা বেঁধে দিল আমার শাশুড়ি, আর গোপাল সোনাদের তো রাখি বাঁধাই হয়েছে, আর ওকে এই রাখি ও এসছে দুপুরবেলা, আমার মেয়ে এই রাখিটা বেঁধে দিল, আর বলছে মিষ্টিটা খেয়ে নিতে বলছে, ও বলছে না আমি খাবো না। আর এইদিকে দেখো আমার গোপাল সোনাদের জামাটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু সবাই কমেন্টে। যতগুলো জামা থাকে আমার গোপাল সোনাকে আমি বানিয়ে দিই। আর এইদিকে আমি ঝোল দিয়ে কাঁকরোল ভাজা আর উচ্ছে ভাজা দিয়ে ভাত করেছি। তো তারপরে এসে গেছি সন্ধেবেলা, এটা পুরো সন্ধেবেলা আমি একটা দাদার বাড়িতে এসেছি রাখি পরাতে। এখানে দেখো পুরো জঙ্গল আর জল ভর্তি, এত জল হয়েছে বৃষ্টিতে, ওদের ওখানে জল জমে গেছে। এই রাস্তাগুলো তো শুকনো, এই দেখো এখান থেকে জল স্টার্ট, জলটা জমেছে। একবার তো এসেছিলাম হাঁটু অবধি জল ছিল, এখানে তো তাও তো হাঁটু অবধি জল নেই, অল্প জল। তা আমি অন্ধকার দিয়ে যাচ্ছি, রাস্তাটা পুরো অন্ধকার, ফোনের লাইট জেলে জেলে যাচ্ছি। দেখো
কতটা মানে দিয়ে। তারপরে এই বাইরে আমার বৌদি বসছিল, আমার বৌদিকে বললাম, আমার বৌদি বলছে এই নৌকা করতে হবে তো, বলছে না না। তারপর যেতে যেতে আমি দেখো একটা মাছ দেখেছি, মাছ বলতে প্রচুর মাছ আছে এখানে, এখানে মাছ দেখছিলাম আমি, এখানে প্রচুর মাছ আছে। আমি যে বৌদি কত মাছ, তো বলছে হ্যাঁ তারপর তোমাদের একটা ভালো করে একটা মাছ দেখাচ্ছি, তোমরা হয়তো ভাববে যে না। এই দেখো দেখো মাছটা পালালো। তো এইরকম ছোটো ছোটো প্রচুর মাছ আছে। আর আমার মেয়ে না 1 বছর এসেছিলো, এসে এখান থেকে প্রচুর মাছ নিয়ে গেছিলো। আমার দাদা আবার একটা মানে প্লাস্টিকের বয়নে করে ওকে মাছগুলো দিয়েছিল। আর এখানে দেখো পানা, পুকুরের পানা ওদের ঘরের সামনে চলে এসছে। আমি বলছি তাহলে এবার নৌকা বের করো কাকি, তোমাদের এখানে নৌকা বের করতে হবে। হচ্ছে দাদার বৌদি, আর এটা হলো আমার ছোট মানে ভাইয়ের মেয়ে। তো দাদা ওই ছিল না, মামার বাড়ি গেছিলো, অনেকদিন পর এসছে, ওকে খুব আদর করছে। ও না আমার বরের কোলে কিছুতেই আসতে চায় না। দেখো এই হচ্ছে আমার দাদার মেয়ে বড়টা, আর ওই হচ্ছে ভাইয়ের ছেলে মেয়ে। বৌদি বলছে না ওকে নিস না, আমি একটু আদর করি দাঁড়া। ওর দেখো না কি সুন্দর মিষ্টি একটা হাসি হাসছে ওর জেঠিমার কোলে উঠে, আর আমাদের দেখে একটু লজ্জা লজ্জা মতন পাচ্ছে। এখানে তারপর ওর বোনকে নিয়ে এলো। এখানে দেখো ও কিছুতেই আমার বরের কাছে যাবে না, একদমই যেতে চায় না। আমাদের একটু হাম্পি দিয়েছে, এবার আমাদের বলছে আমাকে একটু হাম্পি দে, বলে ওই দেখো হাম্পি দিচ্ছে, তাও গেছে দিচ্ছে। ছোটোবেলায় তো কী কান্না কাঁদতো, একদম যেতে চাইতো না। এই যে 2 বোন বসে আছে, 2 ভাই, আমার একটা ছোটোটা আমার ভাইয়ের মেয়ে আর বড়োটা আমার দাদার মেয়ে। তো দুজনে চলে এসছে। তারপরে মিষ্টি নিয়ে এসেছিলাম ওদের জন্য, একটুখানি মিষ্টি দিতে বলেছি, আমি যা পেশার কাছে খা বলতে, ও পেশার কাছে খাচ্ছে, ও হাসছে আবার দেখো একটু একটু করে মিষ্টিটা দিয়েছে। তো এই করতে করতে আমরা কি করলাম, বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, 9টা বাজতে যায়, মানে 8:30 বেজে গেছিলো। তারপর আমার দাদা এলো, দাদার সাথে একটু দেখা করে একটু কথা বলে, ছোটো ভাইও বাপের বাড়ি থেকে ওর বউকে আনতে গেছিলো, সেও চলে এসেছিলো সন্ধেবেলা। তো সবাই একসাথে একটু দেখা করলাম, কাকার সাথে কথা বললাম, কাকির সাথে কথা, সবাই একটু বসে গল্প করে দেখা করে কথা বলে তারপর আমরা বাড়ির দিকে বেরিয়ে আসবো। অনেকটাই রাত হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসেছিলাম, ওকে একটু মিষ্টি খাইয়ে তারপর দেখো আমরা বাড়ির দিকে বেরিয়ে এসেছি। আর আমি এখানে ভিডিওটা আসার সময় করছি কেন, আমাদের গেটের মুখে কোনো পুরো পাকা রাস্তা, কলকাতা শহরে আমাদের গলির মুখে এতটাই জল জমে যে ওই জলটা পেরিয়ে, মানে জল জমে না, কাদা, মানে এতটাই কাদা, মানে জল জমতো, সেখানটায় কী করেছে মাটি এনে ফেলে দিয়েছে। তো দেখেছো একদম দই ফুটে আছে, এই দইটার জন্য এখান থেকে কেউ হাঁটতে পারে না, মানে হেঁটে কেউ যায় না, সবাই কী করে মানে ওই গাড়িতে এতে যায়। তারপরে রাত্রে এসে আমি একটু বসে বসে কী করবো ভেবে পাইনি, বসে বসে একটু মেহেন্দি করলাম। মেহেন্দি বলতে কি, ফোনে অনেকবারই দেখি যে দেশলাই কাঠি দিয়ে বা তুলোর বাট দিয়ে, যেগুলো কানে দেওয়ার তুলো, ওই দিয়ে মেহেন্দি পড়ে। তো কোনো দিন ট্রাই করিনি, ভাবলাম আজকে একটু ট্রাই করি কেমন হয় মেহেন্দিটা। তো চলো, বসে বসে কাজ ছিল না, একটুখানিই করছিলাম। তারপরে এখানে আস্তে আস্তে মেহেন্দিটা আমি করছি, তারপর ভাবছি এইগুলো কি ভর্তি করবো ভাবছি। তারপরে দেখো এইগুলোতে মেয়ে বললো মা এরকম করে এইভাবে করো, তো এরমভাবে এইভাবে করলাম, জানি না কীরকম হবে। তো এটা হলো পরের দিন সকালে, আমার মেহেন্দিটার কালার জাস্ট এসছে, দেখো খুব দারুণ এসছে। আমার কিন্তু খুব ফর্সা না, আমার হাতটা ভীষণই কালো। তো দেখো তাও কালারটা পেছনে, যার জন্য মেহেন্দি পরি না, দেখো খুব কালো। তো চলো, এই ছিল আমার মেহেন্দি, আর ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।